আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়ার্ল্ড কাপ 2026 এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আর এই এক মাসে কিছু ফেসলেস ইউটিউব চ্যানেল আছে যারা লক্ষ লক্ষ টাকা আর্ন করে ফেলবে শুধুমাত্র ওয়ার্ল্ড কাপের উপর ভিডিও বানিয়ে। অথচ অনেক ক্রিয়েটর জানেই না যে কিভাবে এআইকে ব্যবহার করে ওয়ার্ল্ড কাপের উপর ভিডিও বানিয়ে ইনকাম পসিবল বা একটা ফেসলেস চ্যানেল রান করা পসিবল। তো বন্ধুরা, চিন্তার কোনো কারণ নাই, আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা ওয়ার্ল্ড কাপের উপর চ্যানেল বানাতে পারবেন এআই দিয়ে, এবং এই জিনিসের উপর কিভাবে ভিডিও বানিয়ে ভাইরাল হতে পারেন। এই সকল স্ট্র্যাটেজি শেয়ার করব, একদম টোটালি ফ্রিতে আপনারা করতে পারবেন কাজগুলো। তাই যারা ওয়ার্ল্ড কাপ নিয়ে আগ্রহী বা ওয়ার্ল্ড কাপ নিয়ে কাজ করতে চান তাদের জন্য অনেক বেশি কাজে লাগবে এই ভিডিওটি। তো চলুন আর দিনে না করে সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে থাকি কিভাবে আপনিও চাইলে এই নিশের উপর কাজ করতে পারেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এখানে দুটো চ্যানেল রেফারেন্স দেখাচ্ছি। এটা হচ্ছে একটা চ্যানেল, এটা টোটালি এআই দিয়ে ভিডিও বানাইছে জাস্ট ইমেজ দিয়ে। আর একটা চ্যানেল হচ্ছে এটা, যেটা টোটালি এআই দিয়ে আবার ইমেজ দিয়ে বানাইছে। সো আমরা কিভাবে এই ধরনের চ্যানেল রান করতে পারবো অল্প সময়ের মধ্যে, এই জিনিসটা আপনাদের দেখানোর ট্রাই করব। এই চ্যানেলটি দেখুন 15টা ভিডিও দিয়ে 3000-এর উপরে সাবস্ক্রাইবার গেইন করে ফেলছে, এবং এখান থেকে সে পার মান্থ $1.3K আর্ন করতেছে, এবং সে পার উইকে একটা করে ভিডিও দেয়। তো এটাই হচ্ছে আমাদের সময়। এই সময় কিন্তু আমরা চাইলে আমরাও এই ধরনের ভিডিও বানিয়ে খুব সহজেই আমরা আমাদের চ্যানেলগুলোকে রান করতে পারবো। এখন কথা হচ্ছে, ভাই আমরা এই ধরনের ভিডিও কি করে বানাবো এআই ব্যবহার করে, এই বিষয়টা তো জানি না, এটা আমাদেরকে শিখান। তো আমি আপনাদের জন্য একটা মাস্টার প্রম্পট বানিয়ে রাখছি, যেটার মাধ্যমে প্রথমে চ্যানেল ক্লোন করবেন কিভাবে বা চ্যানেল ব্র্যান্ডিং করবেন কিভাবে, এটা দেখতে পারবেন। তারপরে হচ্ছে চ্যানেলের জন্য টপিক জেনারেশন করতে পারবেন, তারপরে হুক এবং স্ক্রিপ্ট জেনারেট করতে পারবেন, তারপরে হচ্ছে ইমেজ জেনারেশন করতে পারবেন। দেন ফাইনালি এডিট কীভাবে করবেন সেই জিনিসটা আমি আপনাদের দেখিয়ে দেবো। সো আপনাদের কোনো প্যারা নিতে হবে না, আমি আপনাদের সাথে আসছি, স্টেপ বাই স্টেপ সকল বিষয় কভার করে দিব। সো আপনারা শুধু মনোযোগ সহকারে দেখতে থাকুন, কোনো রকমের স্কিপ করা যাবে না। আর একটা বিষয় স্কিপ করে ফেললে কিন্তু আপনি অনেক বিষয় মিস করে ফেলবেন। তো চলুন আমরা এখন আপনাদের দেখাই। তো আপনাদেরকে প্রথমে আমি এই মাস্টার টেমপ্লেটটা শেয়ার করে দিব। আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা জাস্ট কমেন্ট করবেন ফুটবল, আমি আপনার ইনবক্সে পাঠিয়ে দিব এই মাস্টার প্রম্পটটি, এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন তারা ডিসক্রিপশন বক্সটি চেক করলেই আপনারা এটা পেয়ে যাবেন। ওকে, তো চলুন আমরা প্রথমত হচ্ছে এই ধরনের চ্যানেল খোলার জন্য বা চ্যানেল খোলার পরে ব্র্যান্ডিংয়ের জন্য আমরা যে কাজটা করতে পারি, আপনারা মাস্টার টেমপ্লেটে আসবেন, এখান থেকে জাস্ট এটাকে কপি করবেন। কপি করে নিয়ে এই যে এই পর্যন্ত কপি করে নেবেন, এই যে লাস্ট এই পর্যন্ত কপি করে নিলে আমরা এখান থেকে হচ্ছে এটা দিয়ে আমাদের চ্যানেলের জন্য ব্র্যান্ডিং তৈরি করতে পারবো, চ্যানেল লোগো বানাতে পারবো, ডিসক্রিপশন হাবিজাবি যা যা দরকার সব কিছু করতে পারবো। সো এটাকে কপি করলাম, কপি করে আমরা চ্যাটজিপিটিতে চলে আসলাম, আসার পরে জাস্ট এটা সিম্পলি পেস্ট করে দিব। ওকে, আর কিছু করা লাগবে না, জাস্ট রান করে দিব। তো দেখেন এখানে কিন্তু সে বলে দিচ্ছে স্টেপ 1 শুরু করার আগে সে কিছু তথ্য দরকার বা কী ধরনের এইগুলো চাচ্ছে সেটা আপনারা এখানে দিবেন। সেখানে কিন্তু উল্লেখ করে দিচ্ছে কি টোন হবে, উদাহরণ কি হবে, এখানে সব কিছু ডিটেলে বলে দিচ্ছে। এখন আপনাদের যে কাজগুলো করতে হবে এখানে সুন্দর করে আপনাকে লিখে দিতে হবে। এখানে প্রথমে জিনিসটা দেখেন, প্রথমে বলছে আপনি নিশ কি, আমরা হচ্ছে বিগিনার ফুটবল এক্সপ্লেনার, ক্রিকেট এক্সপ্লেনার, ফিনান্স বিগিনার, এই টাইপের মধ্যে আমরা হচ্ছে বিগিনার ফুটবল এক্সপ্লেনার নিশ দিব। আমরা এখানে কপি করব, কপি করে এটাকে পেস্ট করব। এখানে নিশ হচ্ছে এটা, আমরা এখানে নিশটাকে কপি করে আমরা এখানে দিব। এটা হলো আমাদের নিশ। দেন হচ্ছে কোন টোন, কি টোন চাচ্ছি আমরা এখানে সিরিয়াস টোন চাচ্ছি, আমরা টোনটা এখানে কপি করব। আমরা টোনটা কপি করলাম, আমরা টোনটাকে কপি করে এখানে এটাকে পেস্ট করে দিলাম। দিয়ে হচ্ছে আমরা এখানে দিব সিরিয়াস দিব, টোন সিরিয়াস টোনে দিব আমরা, সরি এটাকে বেক দিলাম। ওকে, এটাকে পেস্ট করলাম। দেন হচ্ছে এখানে বলতেছে আমাকে দেখিয়ে দিছে যে টোন কি, এটা এইভাবে লিখে দেবে। দেন হচ্ছে আমরা এখানে এটাকে রান করে দেবো। আমাদের কিন্তু প্রথমে ব্র্যান্ডিং করতেছি, আমাদের চ্যানেলের নাম টপিক কি সেগুলোর উপর। এখন প্রথমে চ্যানেল নেমের আইডিয়া দিচ্ছে, দেখেন আমি কিন্তু ডিটেলে চ্যানেল নেমের আইডিয়া এবং হ্যান্ডেল আইডিয়া এবং কী নিয়ে কাজ করবে সকল কিছু এখানে দিয়ে দিচ্ছে। সো জাস্ট আমরা এখানে নিয়ে নিব এটা, এবং এখান থেকে আমরা র্যাঙ্কিং ফুটবল যে নামগুলো আছে এটার থেকে আমরা যে কোনো একটা নাম পিক করতে পারবো। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এই নিশের উপর কাজ করতে চান তাহলে আপনারা জাস্ট এখান থেকে যে কোনো একটা নাম পিক করতে পারবেন। এখান থেকে অনেকগুলো নাম আছে, এখান থেকে যে কোনো একটা নাম নেবেন। তারপরে এখানে কেন এই নামটা বেস্ট এখানে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের নেম কমপ্লিট, আমাদের এখন হচ্ছে নেম। আমরা এখানে চাচ্ছি যে আমাদের এখন এই নামের জন্য হচ্ছে যে ইমেজ বা লোগো বানাতে, সেটা জাস্ট আমরা এখানে বললেই হবে। আমরা যদি একটু এক্সপ্লেন করে দিই, এখানে যদি আমরা এটাকে কপি করি, আমরা যদি প্রথমটাতেই কপি করি ফুটবল ডিকোডেড, আমরা যদি কপি করি এটা হচ্ছে চ্যানেল নাম, আমরা যদি এটাকে বলে দিই এটা হচ্ছে আমাদের চ্যানেল নাম। সো এই নামের জন্য তুমি একটা সুন্দর আমাকে লোগো বানিয়ে দাও। তো এখানে কিন্তু আমাদেরকে একটা লোগো বানিয়ে দিবে। আমরা হচ্ছে প্রথমে এটাকে একটা লোগো বানিয়ে নিচ্ছি। আপনারা সেমভাবে এখান থেকে লোগো বানাবেন, ব্যানার বানাবেন। দেন হচ্ছে পরবর্তী স্টেপে স্ক্রিপ্ট জেনারেশন, আইডিয়া জেনারেশন, ভিডিও জেনারেশন, এই প্রসেসগুলো দেখাচ্ছি। সো আমি একদম ডিটেলে দেখাচ্ছি এই জন্য যাতে আপনি প্রথম থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত সুন্দরভাবে এই বিষয়গুলো ক্লিয়ার করতে পারেন। একদম জিরো থেকে আপনি একটা চ্যানেল ক্রিয়েশন থেকে শুরু করে একদম ব্র্যান্ডিং, ভিডিও জেনারেশন, আপলোডিং সব প্রসেস আপনি যাতে জানতে পারেন। ঠিক আছে, তো আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পরে আমরা হচ্ছে এখানে আরেকটা কমান্ড লিখে রাখি।
তুমি আমাকে এখন এই চ্যানেলের জন্য আমাকে একটা ইউটিউব ব্যানার বানিয়ে দিবে, যেটা আমাদের ইউটিউবের সাথে সুন্দর করে ম্যাচ করবে। সো আমরা এখানে একটা কমান্ড রেখে দিলাম, এটা হয়ে গেলে আমরা এটাকে এখানে দিব, দিয়ে আমরা একটা ব্যানার বানিয়ে নিব। সো এটাকে আমরা চ্যানেলে রেখে দিলাম। এখানে দেখেন এবার কিন্তু ফুটবল ডিকোডেড নামে একটা অপশন চলে আসছে সুন্দরভাবে। এবার আমরা এটা কী করবো, এটাকে ল্যান্ডস্কেপে দিয়ে এটাকে আমরা এখানে দিব, দিয়ে জাস্ট রান করে দেবো। সো এবার রান করে দিলে কিন্তু আমাদের একটা ব্যানার আমাদের বানিয়ে দেবে। তো আমাদের ফুটবলটা হয়ে গেছে, কিন্তু এটা আমরা জাস্ট লোগোটা দিতে পারবো ইউটিউবে, জাস্ট এটা ক্লিক করে দিলে এতে ব্যানার হয়ে যাবে। সো আমাদের লোগো হয়ে গেল, ব্যানার হয়ে গেল, নাম হয়ে গেল, আমাদের কিন্তু ব্র্যান্ডিংয়ের কাজ কমপ্লিট। এখন আমাদের দরকার হচ্ছে স্ক্রিপ্ট জেনারেশন। দেখেন এখানে টপিক জেনারেশন, আমরা এখানে টপিক জেনারেশন দিব। আমরা জাস্ট এখান থেকে এটাকে কপি করবো, এখান থেকে কপি করে হচ্ছে এই যে এটুকু নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের আইডিয়া বা স্ক্রিপ্ট আইডিয়াটা কি বা কোন টপিকে কাজ করবো এটার জন্য। সো জাস্ট আমরা এখানে পেস্ট করবো। এখানে পেস্ট করার পরে দেখেন এখানে কিছু জিনিস আমাদের ফিল আপ করতে হবে। চ্যানেল নাম, এখানে আমাদের নাম নিচ সিলেক্ট করতে হবে। সো আমরা এখান থেকে আমাদের চ্যানেল নামটা আমরা এখান থেকে দিয়ে দিব। আমাদের যে কমেন্টটা দিচ্ছিলাম এখানে এই যেটা চ্যানেল নিচ হচ্ছে এটা এবং টুন হচ্ছে সিরিয়াস টুন। সো জাস্ট আমরা এখান থেকে এটাকে কপি করে এখান থেকে সুন্দর করে কেটে দিব। কেটে দিয়ে আমাদের এই টপিকটা লিখে দিব, এই যে হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি এটা। সো এখানে চ্যানেল নাম দেবো, এই চ্যানেল নাম দিয়ে আছে ফুটবল অ্যান্ড এক্সপ্লেনার টুন। এটা হচ্ছে আমাদের চ্যানেল নাম হচ্ছে যেটা আমরা চ্যানেল নাম এটা নিব, এখান থেকে জাস্ট এই যেটাকে কেটে দিব। আমাদের চ্যানেল নাম বা নিশ হচ্ছে এটা, চ্যানেল নাম হচ্ছে এটা। ওকে, আমরা এভাবে দিব, আমাদের আর কিছু করা লাগবে না, জাস্ট রান করে দেবো। রান করে দিলে আমাদের টপিক জেনারেশন হবে এবং হচ্ছে আমাদের এই ব্যানার হচ্ছে এটা ইউটিউবের জন্য ব্যানার। এটা আমরা আর একটু সুন্দর করে লিখে নিতে পারবো বা সুন্দর করে নিতে পারবো। সো জাস্ট আপনারা বানিয়ে নেবেন সুন্দরভাবে, আমি জাস্ট আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এবার দেখেন আমাকে কি করছে, ফুটবল ডিকোডেড এর জন্য 10 হাই পটেনশিয়াল ভিডিও আইডিয়া দিছে। সো এখানে চ্যানেলের জন্য ফুটবল, ফাইনাল, এক্সপ্লেনার, বিগিনার, দেন হচ্ছে টোন, সিরিয়াস, ক্লিয়ার, এডুকেশন, বিগিনার ফ্রেন্ডলি, 3 মিনিটের হচ্ছে এখানে স্ট্রিক্ট ফিঙ্গার অ্যানিমেশন টাইপের এক্সপ্লেনার। সো এখানে দেখেন আমাকে কিন্তু সুন্দর করে ডিটেলে আমাকে টপিকগুলো লিখে দিচ্ছে। এখানে কিন্তু আমাদের আরও অনেক টপিক লিখে দিচ্ছে। হোয়াই ইজ অফসাইড অফ দ্য কনফিউজ, অফসাইড হলো কেন কনফিউজিং হয়, বা এখানে দ্য ওয়ার্ল্ড কাপ ফরম্যাট ফাইনাল এক্সপ্লেন, এখানে হোয়াট দ্য অ্যাকচুয়াল হ্যাপি ইট ইজ দ্য ওয়ার্ল্ড কাপ এন্ড ইজ দ্য ড্র। সো এই বিষয়গুলো আমরা এখন এক্সপ্লেন করবো বা আমরা এই টপিকের ভিডিও বানাবো। যেমনটা হচ্ছে এই যে চ্যানেলগুলো ভিডিও বানায় থাকে এই টপিকের উপর, এই যেরকম ভিডিও। সো আমরা এখান থেকে এবার কি করবো, এবার হচ্ছে আমাদের সেকেন্ড হুক জেনারেশন বা স্ক্রিপ্ট জেনারেশন। যেহেতু আমরা ভিডিও বানাবো, সো আমরা এখান থেকে আমাদের স্ক্রিপ্টটা লাগবে, তারপর হচ্ছে আমরা ইমেজ বানাবো, ঠিক আছে। তো আমরা এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা এখানে চলে আসবো, এখানে সেটাকে পেস্ট করবো। এবার দেখেন এখান থেকে আমাদের টপিকটা দিতে হবে। এখানে যে কটা টপিক আছে এখান থেকে যে কোনো একটা টপিক আমাদের সিলেক্ট করতে হবে। সো আমরা এখান থেকে এই যে এটা সিলেক্ট করে দিলাম। এই টপিকটা সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে জাস্ট এই যে এখানে আমাদের টপিক, রাইট ইউর টপিকস হিয়ার। সো আমরা এখান থেকে আমাদের টপিকটা দিয়ে দিব, এই যে এখানে আমাদের টপিকটা দিয়ে দিলাম। দিয়ে আমাদের আর কিছু করা লাগবে না, জাস্ট রান করে দেবো। আমাদের এই টপিকের উপর সুন্দর করে এবার স্ক্রিপ্ট লিখে দেবে। দেখেন আমাকে কিন্তু এই টপিকের উপর সুন্দরভাবে স্ক্রিপ্ট লিখে দিচ্ছে। এটাকে জাস্ট আমরা এখন ভয়েস ওভার করলেই হয়ে যাবে, আর কিছুই করা লাগবে না। সো এই যে এখান থেকে ফুল স্ক্রিপ্ট, এই যে ফুল স্ক্রিপ্ট, ফুটবল হ্যাজ এ বিলিয়ন অফ ফ্যান্স। আমরা এখান থেকে সুন্দরভাবে এখানে স্ক্রিপ্টটা পেয়ে গেলাম। আমরা জাস্ট এই স্ক্রিপ্টটাকে কপি করবো এইভাবে। আমরা জাস্ট এইটুকুই কপি করি, জাস্ট ডেমোভাবে দেখানোর জন্য। আপনারা যখন বানাবেন আপনারা ফুলটা কপি করবেন। তো এটাকে কপি করার পরে জাস্ট আমরা কি করবো এখন জানেন, চলে যাবো গুগল ভিটসে। আমরা গুগল ভিটস ক্লিক করে দিলাম, গুগল ভিটস এখান থেকে আমরা ফ্রিতে ভয়েসটা বানাতে পারবো। সেই জন্য আমরা গুগল ভিটসে আসতেছি। তো এখানে আসলাম, এখান থেকে আসার পরে ভয়েস জেনারেশন বা ভয়েস ওভার, আমাদের স্ক্রিপ্টটাকে এখানে পেস্ট করে দিয়ে এখানে আমাদের ভয়েস ওভার সিলেক্ট করবো। ভয়েসটা শোনা ট্রাই করি। This silk wallpaper is so elegant. Your video calls will look like they were Checkout is This platform is the minimalist decor creates a সো sense আমাদের of এটা ঠিক আছে, profound- আমরা এটা রেখে দিলাম। রেখে দিয়ে আমরা এখন ভয়েস ওভারে ক্লিক করে দিলাম। এবার কিন্তু আমাদের একটা ভয়েস ওভার রেডি হবে। এখন আমরা কি করলাম, প্রথম হচ্ছে ভয়েস ওভার রেডি করতেছি, এবার হচ্ছে জাস্ট আমাদের ইমেজ বানানোর পালা। সো এখান থেকে জাস্ট আমাদের ইমেজের জন্য এটাকে কপি করবো। আমরা সুন্দরভাবে এটাকে কপি করে নিচ্ছি। আমাদের এই যে এখানে আমরা এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা আবার চলে যাবো চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিতে আসার পর আমাদের টপিকটা এখানে দিতে হবে, পেস্ট স্ক্রিপ্টটা দিতে হবে, সরি এখানে আমাদের স্ক্রিপ্ট দিতে হবে। সো এই যে আমাদের স্ক্রিপ্ট যেটা রয়েছে এই স্ক্রিপ্টটাকে ফুললি কপি করবো। দেখেন আপনারা জাস্ট একটু মনোযোগ শো করে দেখা ট্রাই করবেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস আমি শেয়ার করতেছি। একটা জিনিস মিস করলে কিন্তু আপনারা পিছিয়ে যাবেন। সো জাস্ট আমি এটাকে স্ক্রিপ্টটা পুরোপুরি কপি করলাম। হ্যাঁ, পুরোপুরি স্ক্রিপ্টটা কপি করার পরে এই যে এখানে স্ক্রিপ্ট হিয়ার। সো আমরা এখানে স্ক্রিপ্টটাকে পেস্ট করে দিলাম। এখানে আর কিছু করা লাগবে না, জাস্ট আমরা এখানে রান করে দেবো। আমাদের এই স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে আমাকে কিন্তু এবার সো স্টেপ বাই স্টেপ ইমাজিনেশন ফর্ম লিখে দিচ্ছে। এবং আমাদের যদি এখানে দেখি, এখানে বলতেছে মাত্র কটা লিখছে, 10টি লিখছে। এখন যদি চাই যে 10 থেকে বা
11 থেকে 20 পর্যন্ত, তাহলে আমরা এখান থেকে লিখবো যে রিপ্লাই কন্টিনিউ 11 থেকে 20, আমরা এখানে রিপ্লাই দিব, কন্টিনিউ করে দিব, তাহলে আমাদের যতগুলো ইমেজ প্রয়োজন সবগুলো পেয়ে যাব। এখানে আবার 11 থেকে 20 পর্যন্ত লেখার পরে আবার বলবে যে কন্টিনিউ, সো তখন আমরা আবার কন্টিনিউ করব। সো এইভাবে কিন্তু আমরা ফুল আমাদের গল্পের জন্য বা আমাদের এই ভিডিওর জন্য যত স্কিপ প্রয়োজন সব কিছু আমরা পেয়ে যাব। সো এবার 11 থেকে 30, মানে 21 থেকে 30, সো আমরা এটাকে কপি করে এখানে পেস্ট করে দেবো। সো 21 থেকে 30 পর্যন্ত আমরা করে নিব, আর আমরা এই 21 থেকে 30 পর্যন্ত ইমেজ জাস্ট একটা 1 ক্লিকের মাধ্যমে কিন্তু বানিয়ে ফেলবো। দ্যাটস ইটস অ্যামেজিং, ঠিক আছে? সো দেখেন আমাদের কিন্তু সকল ইমেজ আমরা এখানে প্রম্পটগুলো লিখে নিচ্ছি, এবং আমাদের ভয়েস ওভারটা দেখি কতদূর হলো। Football has billions of fans. Professional league. আমাদের ভয়েস ওভারটা রেডি হয়ে গেছে, জাস্ট এটাকে আমরা এবার ডাউনলোড করবো। আমাদের ভয়েস ওভারটাকে ডাউনলোড করে নিলাম। দেখুন আমাদের ভয়েস ওভার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার আমাদের যে এই যে ভিডিওর জন্য যে আমরা ইমেজ বানালাম, আমরা ইমেজ টু ভিডিও বানাবো, আমরা কিন্তু চাইলে আরও ইমেজ বানাতে পারবো। এখান থেকে দেখেন আমরা কিন্তু চাইলে এখানে আরও ইমেজ বানাতে পারবো, বাট আমরা তো ইমেজ বানাবো না, আমি আপাতত 30টা ইমেজ বানিয়ে দেখাচ্ছি। জাস্ট আমরা এটি কপি করবো, ফুললি কপি করে ফেলবো। আমরা প্রথম থেকে যতগুলো ইমেজ আছে সবগুলো এখান থেকে কপি করে ফেলতেছি। এখান থেকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা চলে যাব ফ্লোতে, আর আমরা কিন্তু ফ্লোর মাধ্যমে একদম 1 ক্লিকে হচ্ছে 30টি করে ইমেজ বানাতে পারি। এই জিনিসটা আপনাদের শেয়ার করে দিচ্ছি। তো জাস্ট আমরা এটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন আমাদের নিউ একটা প্রজেক্ট ওপেন হবে, তো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখানে আমাদের এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। সো দেখেন আপনারা এখানে, তো রিলোড করলাম, রিলোড করার পরে আমাদের এই যে প্রম্পটটাকে পেস্ট করব। দেন আমরা এখানে প্রম্পটটা পেস্ট করার পরে আমরা এজেন্ট সিলেক্ট করব। এজেন্ট সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখানে প্রথমে একটা জিনিস কমান্ড দিতে পারি। এখানে কমান্ডটা লিখে দেয়, অনেক ক্ষেত্রে আমরা মিস্টেক হয়ে যায় বা এজেন্ট বুঝতে পারে না, তো আমাদের কমান্ডটা লিখে দিলে সব থেকে ভালো হয়। আমি তোমাকে এখানে 30টি ইমেজ জেনারেশন প্রম্পট দিছি, এখানে সুন্দর করে এক্সপ্লেন করে দিছি। তুমি এই এক্সপ্লেনগুলো পড়ে পড়ে সুন্দরভাবে আমাকে এখানে তুমি একসাথে 30টি ইমেজ জেনারেশন করে দাও, আলাদা আলাদা করে 30টি ইমেজ বানিয়ে দেবে। ওকে, তো বন্ধুরা আমি যে কমান্ডটা দিলাম এই কমান্ডটা আপনারা সুন্দর করে আপনারা কপি করবেন, কপি করে নিয়ে এই যে এখানে প্রথমে পেস্ট করে দেবেন, প্রথমে পেস্ট করে দিয়ে রান করে দেবেন। দেখেন আমি কিন্তু এখানে এজেন্ট সিলেক্ট করছি, দেখেন এটা যদি ছাড়া দেয় তাহলে আমরা একটা ইমেজ হবে, আর আমরা যদি এখান থেকে এজেন্টে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ একসাথে 30টা ইমেজ পেয়ে যাবো আমরা, ঠিক আছে? তো জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। এখন আমরা জাস্ট ওয়েট করবো। দেখেন আমি যে হাত তুলে বসে রয়েছি, এজেন্ট কিন্তু কাজ করতেছে, দেখেন এখানে লোডিং হচ্ছে, এজেন্ট কিন্তু কাজ করা শুরু করছে। এখন এই এজেন্ট আমার এই যে ওয়ার্কফ্লোটা তৈরি করে দেবে, জাস্ট 1 ক্লিকে এখানে 30টার মতো ইমেজ তৈরি করে দেবে। জাস্ট আমরা একটু ওয়েট করি। তো বন্ধুরা দেখেন আমরা কিন্তু একটু ওয়েট করার পরে এখানে কিন্তু এজেন্ট আমাদের একসাথে অনেকগুলো ইমেজ বানিয়ে দিচ্ছে, এবং এখান থেকে আমাদের দেখাচ্ছে। সো আমরা যদি এটাকে একটু স্মল সাইজ করে দিই তাহলে দেখতে পারবো 1 ক্লিকে কিন্তু আমরা এখান থেকে 30টা ইমেজ একসাথে বানাচ্ছি। এখানে কিন্তু আমি আলাদা আলাদাভাবে বানাই নাই, একই সাথে 30টা ইমেজ হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমাদের কাজের সময়টা বেঁচে যাচ্ছে। আমরা জাস্ট এই ভয়েস ওভারটার সাথে ইমেজগুলো সুন্দর করে অ্যাডজাস্ট করে অ্যাড করব। অনেকে বলি যে ভাই আমরা ইংরেজি ভালো বুঝি না, তো আমি বলবো যে আপনারা যারা ইংরেজি বুঝেন না তাদেরও সমস্যা নেই, আমি এডিটিংয়ের সময় দেখিয়ে দিব কীভাবে আপনারা ইংরেজি না বুঝেও সুন্দর সুন্দর এডিট করতে পারবেন ভয়েস ওভারের সাথে অ্যাডজাস্ট করে। তো বন্ধুরা আশা করি আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্যানদের শেয়ার করবেন যাতে করে তারাও এই জিনিসগুলো শিখতে পারে। তো দেখেন আমাদের কিন্তু মোটামুটি সকল ইমেজ হয়ে গেছে। ওয়াও, অনেক সুন্দর হচ্ছে। দেখেন একদম ক্যারেক্টারের কনসিস্টেন্সি বজায় রেখে আমাদের কিন্তু সকল ইমেজ আমরা এখান থেকে একসাথে পেয়ে গেছি, একদম আর্ট স্টাইলে, স্টিকি স্টাইলে কিন্তু আমরা ইমেজগুলো পেয়ে গেছি। দেখছেন অনেক সুন্দর কিন্তু হয়েছে। আমরা যদি এই যে এই টাইপের চ্যানেলগুলো দেখি, এই চ্যানেলগুলো এদের থেকেও ভালো ইমেজ আমরা আনতে পারছি, ঠিক আছে? আমরা জাস্ট এবার কি করব, আপনাদের যখন আরও ইমেজ লাগবে আপনারা আবার 30টি প্রম্পট দিবেন, তাহলে আপনাদের আবার 30টি ইমেজ হয়ে যাবে। এবার জাস্ট আপনারা 3 ডটে ক্লিক করবেন, করার পরে এখানে ডাউনলোড প্রজেক্টে ক্লিক করবেন, তাহলে আপনাদের এই পুরো প্রজেক্টটা একটা জিপ ফাইলে ডাউনলোড হয়ে যাবে। দেন আপনারা এটা আনজিপ করে ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো এটাকে আমরা আনজিপ করে দেখাই, আমাদের কিন্তু সকল ইমেজ আমরা একসাথে ডাউনলোড করে ফেললাম। তো আমাদের এখানে ডাউনলোড ফোল্ডারে চলে আসলাম, এই যে আমাদের ডাউনলোড ফাইলটা, দেন এখান থেকে এক্সট্রাক্ট করে নিব ফাইলটাকে, দেন এটাকে ওকে করে দেবো। এবার কিন্তু আমাদের ফাইলটা ওপেন হয়ে গেছে, এই যে আমাদের ফাইল। সেখানে কিন্তু সকল ইমেজ আমরা একসাথে পেয়ে গেলাম। যদি লার্জ সাইজ করতে দেখেন একসাথে কিন্তু সকল ইমেজ আমরা ডাউনলোড করে ফেলছি। এখন এই ইমেজগুলোকে সুন্দর করে এডিট করে আমরা হচ্ছে আমাদের ভিডিও জেনারেশন কাজ করব। তো এবার জাস্ট আমরা ক্যাপকাট ওপেন করে দিচ্ছি। মানে ক্যাপকাট ওপেন করার পরে জাস্ট আমরা এবার কি করব, প্রথমত আমরা হচ্ছে এখান থেকে আমাদের ডাউনলোড ফোল্ডারে যত ইমেজ আছে সব নিয়ে নিব। সো আমরা এখান থেকে ডাউনলোড ফোল্ডার থেকে সকল ইমেজ নিয়ে নিচ্ছি, একসাথে ওপেন করে দিলাম এখানে। দেন আমরা যে ভয়েস ওভারটা বানালাম একটু আগে সেটাকে আমরা নিয়ে নিব। সো আমাদের ভয়েস ওভারটা এই যেটা ভয়েস ওভার, সো এটাকে নিয়ে নিলাম। আমাদের ভয়েস ওভারটার সাথে কম্বাইন করে আমরা হচ্ছে ভিডিওটাকে বানাবো। সো এটাকে ভয়েসটা শুনবো। Football has billions of এবার হচ্ছে এটাকে আমরা একটু আপ করে দেবো সাউন্ডটা। fans. Professional leagues, World Cups, stadiums the size of small cities. And yet, one of the most important parts of the game sounds
সো এটাকে আমরা একটু লাউড নয়েজ ম্যাক্সিমাইজার করে দিব। Completely arbitrary. আচ্ছা, আপনাদের কি আর একটা বিষয় আমি বলে দেই, আপনারা যদি পারেন 11 ল্যাবস থেকে সাউন্ডটা নিতে সব থেকে ভালো হবে, কারণ 11 ল্যাবসের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, আমরা সবাই জানি। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো 11 ল্যাবসের সাউন্ডটা নেবেন। আমরা যদি গুগল এআই স্টুডিও বা গুগলের সাউন্ড নেই সেক্ষেত্রে চলবে, বাট আপনারা যদি ভালো কোয়ালিটি পেতে চান সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো 11 ল্যাবসের সাউন্ড নিতে। দেন আপনারা এখান থেকে ভয়েসটা শুনবেন, শুনে শুনে এডিট করবেন। Football has billions of fans. আচ্ছা, ফুটবল হ্যাজ বিলিয়ন্স অফ ফ্যান, এটা বলতেছে ফুটবলের বিলিয়ন্সের উপর ফ্যান্স আছে। সো এটা বলতেছে, আমরা এখান থেকে দেখবো এই যে ফুটবল হ্যাজ এ বিলিয়ন্স অফ ফ্যান। সো আমরা এটা শুনলাম, এটা দেখে আমরা এটাকে অ্যাড করে দিলাম। Football has billions of fans. ওকে, আমাদের কিন্তু এই ক্লিপটা আমরা এটুকু রাখলাম, দেখেন এডিটিং প্রসেসটা দেখেন, এটাকে এইভাবে রাখলাম, রাখার পর এটাকে অ্যানিমেশন করে দিব। এখান থেকে অ্যানিমেশন অপশন আছে অনেকগুলো, আমরা থেকে কম্বো নিতে পারি, অথবা চাইলে আমরা এই যে এটাকে নিতে পারি। Football has billions of fans. ওকে, এটাকে অ্যানিমেশন করে দিলাম একটু, দেওয়ার পরে আপনারা যদি ইংরেজি না বুঝেন সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখান থেকে জাস্ট ক্লিক করে এই যে এখানে টেক্সট অপশনে ক্লিক করবেন, করার পরে ক্যাপশনে ক্লিক করবেন। ক্যাপশনে ক্লিক করার পরে এখানে ল্যাঙ্গুয়েজের জায়গায় দিয়ে দিবেন এখানে বাংলা। এবার যখন এটাকে জেনারেট করবেন এখানে কিন্তু বাংলা লেখা নিচে চলে আসবে, এবং আপনারা সেই বাংলা লেখার সাথে দেখিয়ে দেখিয়ে মিলিয়ে মিলিয়ে আপনারা ইমেজগুলো অ্যাড করবেন। অনেকে করে কি যে বুঝে না বুঝে যদি আপনার কথা বলতেছে একটা, আপনি সেখানে ক্লিপ দিলেন আরেকটা, তাহলে তো হলো না। তো দেখেন এখানে কিন্তু আমাদের বাংলা লেখা চলে আসছে, এই যে এখানে দেখবেন। আমরা যদি এখানে দেখি এই যে এখানে এই যে নিচে কিন্তু দেখা যাচ্ছে না, তো আমরা কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক কালার করে দিই বা রেড কালার করে দিই, দেখা যাবে এবার আশা করি। Of fans. Professional leagues, World Cups, stadiums the size of দেখেন small এখানে দেখা যাচ্ছে, ঠিক cities. আছে, এই যে বাংলা লেখা কিন্তু এখানে ক্যাপশনে দেখা যাচ্ছে। এই বাংলা লেখাগুলো দেখে দেখে আমরা এডিট করতে পারবো, ঠিক আছে। তো দেখেন আমরা হচ্ছে প্রথম যে ক্লিপটা পাইলাম, Football has billions of fans. ফুটবল হ্যাজ বিলিয়ন্স অফ ফ্যান, ফুটবলের বিলিয়ন্স অফ ফ্যান্স রয়েছে। সো দেন আমরা এখানে পুরোটা শুনবো কি বলছে। Professional leagues, যেমন পেশাদার লিগ, প্রফেশনাল লিগ, সো এই টাইপের খেলা হচ্ছে, যেমন এই যে 2020 ভার্সেস, দেন এখান থেকে দেখবো অবভিয়াসলি, দেন এখানে নট আইডিয়া, এখান থেকে আমরা ক্লিপগুলো ট্রাই করবো, জাস্ট লেটস এক্সপ্লেন, দেন এখানে নো এক্সিডেন্ট ফিক্স মেম্বার, হোয়াই নট 2020, এখানে দেখবেন রিয়েল সিম্পল অ্যান্সার। ওকে, আমরা এটা দিতে পারি। সো এইভাবে আমরা ক্লিপগুলো ম্যাচ করবো, ম্যাচ করা ট্রাই করবো। professional leagues, এখানে বলছে যে প্রফেশনাল লিগস, সো আমরা প্রফেশনাল লিগস টাইপের কোনো কিছু পাই কিনা দেখি একটু। টু মাচ এক্সপিরিয়েন্স টু কিপ ফেয়ার ফাইন্যান্স ব্যালেন্স, সো আমরা এখান থেকে ওয়ার্ক জাস্ট সিম্পল এক্সপ্লেনার, স্ট্রিক্ট রুলস, টু মাচ এক্সপিরিয়েন্স, চেঞ্জেস এনিথিং, সিম্পল এক্সপ্লেনার, স্ট্যান্ডার্ড রোল লাইক। আচ্ছা, আমরা এইটা দিতে পারি, এটা যদি প্রফেশনাল লিগস টাইপের রয়েছে, সো আমরা এটাকে অ্যাড করে দিচ্ছি এখানে। সো কোনটা, এটা আমরা এইভাবে ক্লিপগুলো অ্যাড করা ট্রাই করবো। সো আমরা এখানে একটা অ্যাড করে নিচ্ছি। football has billions of fans. Professional leagues, আচ্ছা, এটাকেও আমরা এখান থেকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এটাকে দিচ্ছি। professional leagues, World Cups, stadiums the size of small আমরা এখানে একটু ছোট করে দিব। দেন এখান থেকে আপনারা প্রত্যেকটা ক্লিপ সুন্দর করে বাংলার সাথে দেখে দেখে বুঝে বুঝে অ্যাড করবেন, এইভাবে অ্যাড করে দিবেন। cities. And yet এইভাবে আপনারা প্রত্যেকটা ক্লিপ অ্যানিমেশন করবেন। small cities. দেন আপনারা এখান থেকে সুন্দর করে প্রত্যেকটা ক্লিপ দেখে দেখে বুঝে বুঝে অ্যাড করে দেবেন। আমি জাস্ট ডেমো ভাবে দিলাম, আপনারা এখান থেকে সুন্দরভাবে বুঝে বুঝে অ্যাড করে দেবেন। And yet, one of the most important parts of the game এবার কি করবেন, আপনার যে বাংলা ক্যাপশনটা আছে না, বাংলা ক্যাপশনটাকে কেটে দিবেন। সো এইভাবে আমরা নেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে বাংলা ক্যাপশনটাকে কেটে দিব, দেওয়ার পরে আমাদের শুধু ইংলিশ ক্যাপশনটা থাকবে। football has billions of fans. Professional এখন থেকে আমরা এটা দিব, দেওয়ার পরে ট্রানজেকশন অ্যাড করতে পারবো। আমরা এইভাবে সুন্দর করে এডিট করে নিব, ঠিক আছে। আমরা জাস্ট এটাকে এইভাবে নিলাম, দেন এখান থেকে এগুলোকে ট্রানজেকশন অ্যাড করে দিচ্ছি। আমরা বিভিন্ন ধরনের ট্রানজেকশনগুলো দিয়ে দিব, এতে করে ভিডিওটা আরও সুন্দর হবে। আমরা যেহেতু ইমেজ টু ভিডিও বানাচ্ছি জাস্ট এই জন্য আমাদের এগুলো করতে হবে। তো আমরা এখান থেকে ইমেজের সাথে আমরা অ্যানিমেশন করে দিব, এই যে অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। one of the most important জাস্ট এই parts. অ্যানিমেশন দিয়ে দিব। Why 11 teams? সো প্রত্যেকটাতে আমরা অ্যানিমেশন করে Be the দিচ্ছি। correct number. তো বন্ধুরা, In fact, আমি জাস্ট for- আপনাদেরকে so ডেমো how ভাবে did দেখাচ্ছি, আপনারা 11 ভয়েসগুলো শুনে শুনে অ্যাড করবেন, ঠিক আছে। তো আমরা জাস্ট Changing এটাকে অ্যাড করে দিলাম। এবার দেখেন আমাদের এই সাবটাইটেলটাকে সুন্দর করে আরো অ্যাড করার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে আমি একটা হচ্ছে অ্যাড করে দিব। সেটা হচ্ছে আমরা জাস্ট একটা ব্ল্যাক লেয়ার নিলাম যাতে করে আমাদের টেক্সটটা একটু ভালো দেখা যায়। সো আমরা এটাকে টেক্সটের উপরে দিয়ে দিলাম। এবার যদি আমরা দেখি, Football এই যে এই লেয়ারটাকে জাস্ট মার্কস করব, এখানে মার্কসে চলে আসবো, আসার পরে জাস্ট আমরা অ্যাড মার্কসে ক্লিক করব, দেন এটাতে ক্লিক করব, দেন আমরা এটাকে একটু রোটেট করে নেব এইভাবে। ওকে, আমরা রোটেট করে এটাকে ড্রাগ করে নেব এইভাবে। দেন আমরা এখানে বেসিকে আসবো, আসার পর এটাকে টান দিয়ে নিচে আনবো।
দেখবো এবার কিন্তু আমাদের লেখাটা আরো সুন্দর লাগবে। Football has অ্যান্ড আমরা এবার ক্যাপশনটাকে বোল্ড করে দিব। এখানে আমাদের এটাকে চেঞ্জ করে দিব, এভাবে দিয়ে আমরা এখানে নিয়ে আসবো। এবার দেখেন billions of fans. আমাদের সাবটাইটেল Professional কিন্তু leagues. সুন্দর লাগতেছে। এবার সাবটাইটেলটাকে আমরা অ্যানিমেশন করব। তো অ্যানিমেশন করার জন্য এখানে ক্যাপশনে আসবো। ক্যাপশনে আসার পর এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, এখান থেকে যেটা আপনাদের ভালো লাগে দিতে পারেন। সো আমি এটা দিব, আমার The এটা ভালো simple লাগছে। answer is this. অথবা আমরা চাইলে এটা দিতে The পারি। simple answer is this. ঠিক আছে, আমরা এইভাবে দিলাম। Football দেখেন। has ওকে, এবার যদি আমরা প্রথম থেকে ভিডিওটা দেখাই, Football has billions of fans. Professional leagues, World Cups, stadiums the size of small cities. And yet, one of the most দেন আমরা এটাকে আরেকটু নিচে করে নিব এইভাবে। হ্যাঁ, তো দেখেন আমাদের কিন্তু ভিডিওটা কমপ্লিট। আমরা জাস্ট এইভাবে লং ভিডিও মেক করতে পারবো। আমি জাস্ট ডেমোভাবে দেখালাম, আপনারা যখন ফাইনালি কাজ করবেন এইভাবে আপনারা লং ভিডিও বানাবেন। আর এইভাবে জাস্ট এটাকে এক্সপোর্ট করে দিলেই হয়ে যাবে। এখন আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট, এক্সপোর্ট করলে হবে। এখন আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে থাম্বনেল। তো থাম্বনেলের জন্য কিন্তু আমাদের মাস্টার প্রমে কিন্তু এখানে সুন্দর করে থাম্বনেল দেওয়া রয়েছে। সো আমরা এটি কপি করব, কপি করে নিয়ে সুন্দরভাবে থাম্বনেল জেনারেশন প্রম্পটটাও পেয়ে যাবো। সো কপি করলাম, কপি করে চ্যাটজিপিটিতে আসবো। চ্যাটজিপিটি আসার পরে আমাদের এই প্রম্পটটাকে পেস্ট করে দিব। দেওয়ার পরে এখানে আমাদের টপিকটা সিলেকশন করে দিতে হবে, রাইট ইওর ভিডিও টপিক। সো আমরা কোন টপিকে ভিডিও বানালাম এই টপিকটা আমরা এখানে লিখে দিব। সো আমাদের টপিকটা ছিল এই যে এখান থেকে হোয়াইপ দ্য 11 এই যে এটা এলিফ্যান্ট প্লেয়ার্স। তো আমাদের টপিকটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা এটাকে পেস্ট করে দিয়ে রান করে দিলাম। এবার কিন্তু আমাদের থাম্বনেল জেনারেশন প্রম্পটটা আমাদের চ্যাটজিপিটি সুন্দর করে লিখে দিবে। সো এটাকে আমরা জাস্ট এইভাবে কপি করে নিব, কপি করে নিয়ে চ্যাটজিপিটিকে পেস্ট করব, করার পরে ইমেজে ক্লিক করে দিব, জাস্ট রান করে দেবো। এবার কিন্তু আমাদের থাম্বনেলটাও রেডি হয়ে গেল। সো আমি আপনাদেরকে চ্যানেল ক্রিয়েশন থেকে শুরু করে একদম থাম্বনেল পর্যন্ত দেখিয়ে দিলাম। এখন যদি আপনারা চান যে এটার জন্য এসইও কীভাবে করবো, টাইটেল ডিসক্রিপশন কীভাবে লিখবো, এটাও সম্ভব, আমি বলে দিচ্ছি। এখন এই টপিকের উপর তুমি আমাকে টাইটেল, ডিসক্রিপশন, কিওয়ার্ড, হ্যাশট্যাগ সব কিছু লিখে দাও, এটা ইউএসএ ফ্রেন্ডলি। ঠিক আছে, তো জাস্ট দেখেন আমি এটাকে এভাবে লিখলাম, লেখার পরে পেস্ট করে দিলে আমাদের টাইটেল, ডিসক্রিপশন, কিওয়ার্ড, হ্যাশট্যাগ সব কিছু ডিটেলে লিখে দেবে। তো আমি কিন্তু আপনাদেরকে ফুল বিষয়টা এক্সপ্লেন করে দেখালাম প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত। সো আমাদের থাম্বনেলটা হোক, আমাদের টাইটেল, ডিসক্রিপশন, প্যাকেজিংটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের সুন্দর একটা থাম্বনেল বানিয়ে দিচ্ছে। ওকে, আমরা চাইলে এটাকে ইউজ করতে পারি, অথবা না চাইলে আপনারা নতুন করে বানিয়ে নিতে পারেন। সো এবার জাস্ট আমাদের পরে যে টাইটেলটা দিলাম এটা আমরা জাস্ট রান করে দিব। এবার কিন্তু আমাদের এই টপিকের উপর টাইটেল, ডিসক্রিপশন, কিওয়ার্ড, হ্যাশট্যাগ সব কিছু লিখে দেবে। সুন্দর করে টাইটেল লিখে দিল, এখানে আবার ডিসক্রিপশন লিখে দিচ্ছে সুন্দরভাবে, এখানে সুন্দর করে টাইটেল, ডিসক্রিপশন, কিওয়ার্ড সব কিছুই লিখে দিচ্ছে, যে হ্যাশট্যাগ, এখানে কিওয়ার্ড সব লিখে দিচ্ছে। জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে ইউজ করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে কাইন্ডলি আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক, কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান সেটা জানাবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুলের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।